বন্ধুরা, প্রিয় দর্শকরা, সবাইকে নমস্কার। জয় যিশু। বন্ধুরা, আমি আজকে আলোচনা করব আমাদের ভারতের ইতিহাস সম্পর্কে এবং আমাদের সামাজিক জীবনে অজানা জানা কিছু তথ্য সম্পর্কে। আমি সিন্ধু সভ্যতা সম্পর্কে আমি আলোচনা করব। সিন্ধু সভ্যতা সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতার যে নদীগুলি রয়েছে, 1 নম্বরে রয়েছে সিন্ধু, গঙ্গা, ইরাবতী, সরস্বতী, বিশাখা। তো ইরাবতী দেবরাজ ইন্দ্র বা চন্দ্রদেবের, ব্রহ্মদেবের কন্যা ইরাবতী, দেবতাদের বউ ছিল ইরাবতী। বিশাখা, গঙ্গা হচ্ছে আমাদের ভারতের প্রধান নদী গঙ্গা। পৃথিবীটা যখন অন্ধকারে ভরে গিয়েছিল, পৃথিবীতে যখন জলের হাহাকার ছিল, যখন নদী ছিল না, পৃথিবীর জল শুকিয়ে গেছিল, তখন গঙ্গার পৃথিবীতে আবির্ভাব হয়। গঙ্গার মাধ্যমে পৃথিবীতে জল, মনে রাখবে তখন কিন্তু কোনো অ্যামাজন নদী, তারপরে টাইগ্রিস ইউফ্রেটিস নদী, তারপরে মেসোপটেমিয়ার নদী, চাইনিজ নদী, তারপরে তোমার ওই নীলনদ, মিশরের নীলনদ, জর্ডান নদী, এগুলা কিচ্ছু ছিল না। সবার আগে এসেছিল পৃথিবীতে মা গঙ্গা। সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন ভারতের আদিবাসীরা। আদিবাসী কথার অর্থ হচ্ছে ভারতের মূল নিবাসী, অর্থাৎ যারা প্রাচীন কাল থেকে, প্রাগৈতিহাসিক কাল থেকে, যারা সিন্ধু সভ্যতার আগের থেকে যারা ভারতে ছিল, যারা ভারতের প্রথম সন্তান, সেই আদিবাসীরাই। আদিবাসী কথার অর্থ হচ্ছে প্রাচীন কালের বাসিন্দা। তো সেই আদিবাসীরাই সিন্ধু সভ্যতা আবিষ্কার করে। জানা যায় খ্রিস্টপূর্ব 3000 অব্দে তাম্র ব্রোঞ্জ যুগের পরেই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। আর এই সিন্ধু সভ্যতাকে সরস্বতী সভ্যতা বলা হয়। বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্যার জন মার্শালের নেতৃত্বে 1991 সালে দয়ারাম সায়ানি প্রথম সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। আর এই সিন্ধু সভ্যতাকে দুটা ভাগে ভাগ করা হয়, মহেঞ্জোদারো এবং হরপ্পা। রয়েছে জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বালুচিস্তান, অর্থাৎ উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত, উত্তর ভারতের জম্মু কাশ্মীর, মধ্য ভারতে মহারাষ্ট্র, উত্তর পূর্বে উত্তরপ্রদেশ, তারপরে পশ্চিম দিকে বালুচিস্তান থেকে শুরু করে দক্ষিণ ভারতের তামিল, তেলেগু, মালায়াম প্রভৃতি গোটা ভারতবর্ষই কিন্তু তখন সিন্ধু সভ্যতা ছিল। আর তখন ভারতবর্ষ কিন্তু কোনো ভাগ ছিল না, তখন অখণ্ড ভারত। অখণ্ড মানে যাকে কোনো বিভক্ত করা যায় না, যাকে কোনো ভাগ করা যায়। রাজ্যের মধ্যে ভারতবর্ষে ছিল বালুচিস্তান, উত্তরপ্রদেশ, হিন্দুকুশ, পার্সি, জম্মু কাশ্মীর থেকে শুরু করে দক্ষিণ ভারত থেকে শুরু করে শ্রীলঙ্কা, নেপাল, এগুলো সবই কিন্তু ভারতের অখণ্ড রাষ্ট্র ছিল। আর এই ভারতবর্ষকে তখন সিন্ধু সভ্যতা নামে পরিচিত ছিল। আর এই ভারতীয় সভ্যতাও বলা হতো। তখন এই ভারতের মানুষরা সনাতন হিন্দু ধর্মের পূজা করত, জলের পূজা করত, নদীর পূজা করত, গাছের পূজা করত, চন্দ্র সূর্য দেবের পূজা করত। আর তাদের প্রাচীন ধর্মগ্রন্থ ছিল বেদ, যেটা আর্য ঋষিরাই এনেছিল। যে সিন্ধু, সরস্বতী, গঙ্গা। আর হিন্দু শাস্ত্রে এই সিন্ধু সভ্যতা, সিন্ধু নদীকে দেবী রূপে পূজা করা হয়। হিন্দু সনাতন শাস্ত্রে জলকে, বরুণ দেবতা, জলকে পবিত্র রূপে পূজা করা হয়, অর্থাৎ প্রাকৃতিক পূজা করা হয়, যেটা বৈদিক শাস্ত্রে লেখা আছে। যেখানে আর্যরা যখন পৃথিবীতে, যখন ভারতবর্ষে আবির্ভাব হয়,
আনুমানিক যদি আমি ভুল না করি তাহলে 1500 খ্রিস্টপূর্বাব্দে 1500 খ্রিস্টপূর্বাব্দে ভারতে আর্য ঋষিদের আগমন হয়েছিল। এই আর্য ঋষিরা কারা ছিল? এই আর্য ঋষিরা ছিল ব্রহ্মাদেবের পুত্র ঋষি মনুর সন্তান। এই আর্য ঋষি কেউ ছিল না। ঋষি বাল্মীকি মুনি, ঋষি ব্যাসদেব, ঋষি গৌতম মুনি, ঋষি বিশ্বামিত্র থেকে শুরু করে ঋষি পতঞ্জলি ঋষি, এরাই আর্য ঋষি নামে পরিচিত ছিল। আর এই আর্যরাই বেদ, পবিত্র শাস্ত্র গ্রন্থ রচনা করেন। এটাই হচ্ছে প্রাচীনতম গ্রন্থ বেদ। আর এই বেদ, বৈদিক যুগ, বৈদিক ধর্ম কিছু নাই। এই বৈদিক ধর্ম, বৈদিক সভ্যতা, এই বেদের থেকেই কিন্তু হিন্দু ধর্মের সৃষ্টি। তারা পাথরের গয়না, সোনা রূপার গয়না, সেই সিন্ধু সভ্যতা তখন থেকে সোনা রূপার গয়নার প্রচলন ছিল। তো বন্ধুরা, সবার আগেই কিন্তু এই সিন্ধু সভ্যতা পৃথিবীর সৃষ্টির সময় কিন্তু আবিষ্কার হয়। তখন কিন্তু কোনো ইরাক, ইরান, মেসোপটেমিয়া, চীন কোনো সভ্যতা ছিল না, কোনো মিশর সভ্যতা ছিল না। ওই সময় প্রথম পৃথিবীতে সিন্ধু সভ্যতা, ভারতীয় সভ্যতা আবিষ্কার হয়। এটাই আমাদের ভারতবাসীর গর্ব। এই সময় কৃষিকাজ ছিল, ধান চাষ হতো, যব চাষ হতো, মুগ ডাল, গমের চাষ হতো এবং লাঙ্গল চাষ হতো। ব্যবসা বাণিজ্য তখন থেকেই ছিল। তখন থেকে শিল্প, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন রকম জিনিস আমদানি রপ্তানি তখন থেকেই হতো। বিভিন্ন লিপিবদ্ধ থাকতো এই স্লেট পাথরের মাধ্যমে। বন্ধুরা, আমরা ছোটবেলায় যে হাতের খড়ি দিতাম, কালো রঙের একটা বোর্ড ছিল, ওটাকে স্লেট পাথর বলা হতো। ওইটা আগের থেকেই ছিল। অর্থাৎ ছোটবেলায় আমরা যেরকম হাতের খড়ি দিতাম, একটা চক নিয়ে এসে একটা স্লেট পাথর কালো রঙের বোর্ডের মধ্যে লিখতাম। আগেকার দিনে সিন্ধু সভ্যতায় ওটাই একমাত্র বিদ্যা ছিল, যারা ওই সময় ওই লিপির মাধ্যমে লিখে তারা মনের ভাব প্রকাশ করত। সেই সময় তো কোনো ভাষা শিক্ষা ছিল না, সেই সময় কোনো বইপত্র ছিল না, কোনো কালি কলম ছিল না, সেই সময় দেবী সরস্বতী আসেনি, সেই সময় মানুষ ময়ূরের পালক, হংসের পালক দিয়ে লেখা শুরু করেনি। তার আগের থেকে ওই সময় মানুষ যখন নিজেদের মনের ভাব প্রকাশ করত, লেখাপড়ার বিদ্যা অর্জন, নরম পাথরে তারা লিপিবদ্ধ ছিল। বন্ধুরা, প্রত্যেকটা লিপি থেকেই কিন্তু সংস্কৃত ভাষা, গ্রিক ভাষার উৎপত্তি। আর এই গ্রিক ভাষার মাধ্যমে রয়েছে ল্যাটিন ভাষা, ইসরায়েলি ভাষা, ইংরেজি ভাষা। আর এই সংস্কৃত ভাষা থেকে রয়েছে বাংলা, মারাঠি, নেপালি, আদিবাসী ভাষা। আর এই প্রত্যেকটা ভাষার যে প্রত্যেকটা লিপি রয়েছে, এই প্রত্যেকটা লিপি কিন্তু এই শিলমোহর সাধারণ স্লেট পাথরে খোদাই করা থাকতো। আমি আসবো বৈদিক সভ্যতা, অর্থাৎ আর্য ঋষিমুনি, যেটা আমাদের ভারতের হিন্দু শাস্ত্রের প্রধান মেন সনাতনের যে তাৎপর্য। আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে আর্য ঋষিরা ভারতে এসেছিলেন। বলা যায় তাদেরকে ইন্দো ইউরোপিয়ান বলা হতো। অর্থাৎ আর্যরা ছিল ইন্দো ইউরোপিয়ান, অর্থাৎ ইউরোপ মহাদেশ থেকে, ইন্দোনেশিয়া থেকে, ইরান অঞ্চল থেকে আসা, দক্ষিণ এশিয়ার মধ্যবর্তী অঞ্চল থেকে আসা, ইউরোপ